আমরা তো করতেছিলাম হচ্ছে গ্যালারি নাকি? গ্যালারিতে গ্যালারিতে হ্যাঁ লাভ আছে। তা গ্যালারিতে আমরা জিনিসটা করতেছি কি পোর্টফোলিও। সাপোজ আমরা এখান থেকে একটা ফ্লুইড নিলাম, তো গ্যালারিটা কেমন দেখতে হবে, কেমন গ্যালারি প্রথমে একটা নাম থাকবে, বিরাট কাম হবে তো নাকি? বিরাট কাম তাহলে আমরা স্টাইলে গিয়ে স্টাইল দেবো, কালারটা কালো করে দেবো নাকি? আচ্ছা, এরপরে আমরা মিডিয়াতে সবই সব দেবো। মিডিয়ায় সবই দেওয়ারে না গ্যালারি আমার থিম। হ্যাঁ, তো এখান থেকে নেব হচ্ছে আমরা পোর্টফোলিও, পিও আর এই যে চলে গেছে পোর্টফোলিও। তো এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে নিই, একটা না এখান থেকে পিও আর টি পোর্টফোলিও। বার লাগবে না, এসব থাকলেও হয়, না থাকলেও হয়, যেভাবে দিলাম। তো এখান থেকে কোয়ারি করতেছ কোন জায়গা দিয়ে? পোস্ট থেকে না? তো এগুলো তো পোস্ট আসছে তাই না? তো আমরা এখানে একটা পোর্টফোলিও নামে বার রেজিস্টার করব, কাস্টম রেজিস্টার। ঠিক আছে, সে রেজিস্টারটা করলে আগে করি তারপর বলি। তো এটুকু আমরা আপডেট করে রাখি, পাবলিশ করে রাখি এখান থেকে। তো এখান থেকে কেটে দিই, এইগুলো সবই কেটে দিই। আচ্ছা, তো আমরা এখানে রেজিস্টার করতে যাচ্ছি কি একটা পোর্টফোলিও নামে। তো সেটা রেজিস্টার করতে গেলে কোথায় যেতে হবে? ফাংশনে যেতে হবে। তো সাপোজ আমি এখানে একটা ফাইল নামে কল করে নেব, যে এখানে ফাংশনসের ভিতরে, এই যে ফাংশনসের ভিতরে আমি এখানে একটা ফাইল করে নেই। কি নাম দেব? যে পিওআরটি ফোলিও CUSTOM কাস্টম রেজিস্টার। ঠিক আছে, ডট এই ফাইলটা আমরা কি করব? কল করে দিতে হবে তাই না? তো আমার এই ফাইলের ভিতরে কি নামে আছে, ফাংশনসের ভিতরে সেই নামটা পেস্ট করে দিলাম এখানে। ক্লিয়ার? এবার এখান থেকে PHP নামে শুরু হবে নাকি? তো আমার কাস্টম পোস্ট রেজিস্টার করা আছে, যদি আমি গিটহাবে যাই, 1510 তো আমি এখানে যদি এবার লোড দেই, তাহলে আমার কিন্তু একটা এরর জেনারেট করার কথা ছিল, কিন্তু করলো না।
এখানে আমাদের কাস্টম রেজিস্টার হাউ টু গেট এখানে দরকার নেই, হাউ টু কমপ্লিট গাইড অ্যান্ড পোস্ট রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ। আচ্ছা, এখান থেকে আমরা কি করি, রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ এখানে দেখি ইয়ে করা আছে কিনা, ক্যাটাগরিজ করা আছে কিনা। আচ্ছা, প্রথমে এখান থেকে কপি করে নিই, কপি র ফাইল করে কপি করে নিই, নিয়ে সাপোজ এখানে আমরা পেস্ট করে দিলাম। ওই কোডগুলো তো আলাদা করে দেবে না? তুমি আমার নামে সার্চ করে নিয়ে নে এখানে, ঢুকতে পারবো? হ্যাঁ লাইব্রেরি ফাইলে আর লিঙ্ক দেওয়া। আচ্ছা, এখানে স্টার্ট কাস্টম পোস্ট টাইপ রেজিস্টার ম্যানুফ্যাকচার দেওয়া, এখানে এর নামটা বাদ দিয়ে আমরা দিই রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ ফর পোর্টফোলিও। নেমটা কি হবে আমাদের, এখানে যে কাস্টম পোস্ট টাইপ ফর ম্যানুফ্যাকচার দেওয়া, কাস্টম পোস্ট টাইপ এখানে হবে আমাদের কি পোর্টফোলিও, তাই হবে না? তো এখানে আমরা এই নামটা কপি করি, করে এখানে দিয়ে দিই পোর্টফোলিও। এবার এই ফাংশনটা আমাদের শুরু শেষ কোথায়, এইখানে, তো এই নামটা এখানে দিয়ে দিই। তো এইখানে আমাদের কি নাম হবে, এখানে নাম হবে পোর্টফোলিও না, সব কপি চলে যাচ্ছে পোর্টফোলিও। এবং এটা ট্রান্সলেটেবল করতে গেলে আমাদের টেক্সট ডোমেন দরকার, কি নাম তো ছিল, মার্কো। তো এইখানে আমরা মার্কো দিয়ে দেবো, যত জায়গায় যে অনু আছে এখানে মার্কো দিয়ে দিলাম। তো নেম পোর্টফোলিও, সিঙ্গুলার নেম কি হবে, পোর্টফোলিও, তাই না? অ্যাড নিউ কি হবে, পোর্টফোলিও। অ্যাড নিউ ম্যানুফ্যাকচারের জায়গায় কি হবে, অ্যাড নিউ পোর্টফোলিও। এডিট ম্যানুফ্যাকচারের জায়গায় এডিট পোর্টফোলিও। নিউ ম্যানুফ্যাকচারের জায়গায় নিউ পোর্টফোলিও। অল ম্যানুফ্যাকচার অল পোর্টফোলিও। ভিউ পোর্টফোলিও, সার্চ পোর্টফোলিও, নো পোর্টফোলিও ফাউন্ড, নো পোর্টফোলিও ফাউন্ড ইন ট্রাশ। মেনু নেম কি হবে, পোর্টফোলিওস, পোর্টফোলিওস দিই, ঠিক আছে? আচ্ছা, এখানে লেভেল হোল্ড আওয়ার পোর্টফোলিও অ্যান্ড পোর্টফোলিও স্পেসিফিক ডাটা। পাবলিক টু রু কি কি আমরা সাপোর্ট দিতে যাচ্ছি, আমরা লেখার জন্য উপরে একটা টাইটেল দরকার আছে, তারপরে নিচে একটা বিস্তারিত লেখার জন্য এডিটর দরকার আছে, এক্সার্ট শর্ট জাতীয় যদি কোনো কিছু দেখা যায় শর্ট দরকার আছে, অথর কে দিয়েছে থাম্বনেইল মানে একটা ছবি আপলোড করার জন্য, আর কাস্টম ফিল্ড। আচ্ছা, আর রিভিশন দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি। হ্যাজ আর্কাইভ, এখানে স্ল্যাগ নেম, আমাদের স্ল্যাগ নেম কোনটা হবে, পোর্টফোলিও, ম্যানুফ্যাকচার নাম পোর্টফোলিও, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা আপাতত কন্ট্রোল শিফট কিউ দিয়ে কমেন্ট আউট করে রাখি। এরপর যদি আমরা এখানে লোড দেই, চলে আসছে যে পোর্টফোলিও, এখানে আমরা অ্যাড নিউ পোর্টফোলিও চলে আসছে যে পোর্টফোলিও, অ্যাড নিউ পোর্টফোলিও। তো এখানে অ্যাড নিউ পোর্টফোলিওতে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের গিটেনবার্গ সাপোর্ট দেওয়া আছে, এই যে হার্টিক্যাল, এই যে কোয়ারিকাল না, শো ইন রিসেট মেনু, শো ইউআই, শো কোয়ারিবল পাবলিকেবল। এখানে এই যে গিটেনবার্গ এডিটর, এটা যদি আমরা ফলস করে দিই, এফএলএস,
এবার যদি আমরা লোড দেই দেখবো যে ডিফল্ট বাই ডিফল্ট লোড হবে। লোড হয়েছে। তো আমাদের এডিটর সাপোর্ট দিয়েছিলাম, এই যে টাইটেল আমি বলছিলাম সাপোর্টে, টাইটেল সাপোর্ট দেওয়া আছে। এডিটর মানে বড়টা বক্স। আচ্ছা, এখানে আর দেওয়া আছে কি এক্সার্ট মানে শর্ট ভার্সন যদি লেখা দেওয়া থাকে, এই যে এক্সার্ট। এখান থেকে দেওয়া আছে অথর, কোন মালিক এ করবে, তো অথর নেম দেওয়া আছে, এই যে অথর, কোন অথর আন্ডারে। এখান থেকে আছে থাম্বনেইল মানে ছবি পোস্ট করার জন্য, এই যে থাম্বনেইল ফিচার্ড ইমেজ। এখানে দেওয়া আছে কাস্টম ফিল্ড, এই হচ্ছে আমাদের কাস্টম ফিল্ড চলে আসছে। তো কাস্টম ফিল্ড এত কিছু আমাদের বোঝার দরকার নেই। আবার আছে রিভিশন, এখানে এই যে রিভিশনটা আছে, রিভিশনটা আমরা একবার সেভ করার পরে পরে যখন এডিট করতে যাব তখন রিভিশনটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা পোর্টফোলিওতে অ্যাড করলাম, কিন্তু কোন ক্যাটাগরি? সাপোজ ওয়েব ডিজাইন ক্যাটাগরি কিছু পোর্টফোলিও থাকবে, গ্রাফিক্সের কিছু ক্যাটাগরি। তা এর জন্য তোমার কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে, এই যে পোস্টের মতো ক্যাটাগরি, যেমন অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট। পোস্টের মতো করছি কিন্তু ক্যাটাগরিতে অ্যাড করতে পারিনি, তাই না? তো ক্যাটাগরি আমাদের অ্যাড করতে হবে ফাংশনটা। তো আমি এখানে কমেন্ট আউট করে রাখছিলাম, এই যে কমেন্ট আউট করে রাখছি, যেটা হচ্ছে ট্যাক্সোনমি বলে। কি বলে? ট্যাক্সোনমিস। হ্যাঁ, তো রেজিস্টার কাস্টম ট্যাক্সোনমি ফর কি হবে? ফর পোর্টফোলিও। তো মাই ট্যাক্সোনমিস এখানে কি দিতে হবে? পোর্টফোলিও। তো এই ফাংশনটা আমরা কপি করে কোথায় দেবো? এই যে ফাংশনে অ্যাড করে দেবো। ঠিক আছে। এবার আমরা এই পোর্টফোলিওটাকে ম্যানুফ্যাকচার ক্যাটাগরিজ জায়গায় কি দেবো? পোর্টফোলিও ক্যাটাগরিজ। এখানে যত জায়গায় ম্যানুফ্যাকচার থাকবে সব জায়গায় কি হবে? পোর্টফোলিও হবে। আচ্ছা, ক্যাটাগরিজ ম্যানুফ্যাকচার, এখানে আমরা পোর্টফোলিও দিলাম, এখানে পোর্টফোলিও দিলাম, পোর্টফোলিও। আচ্ছা, আমাদের সব দেওয়া হয়ে গেছে নাকি? এবার এখানে দেখা যাচ্ছে যে লেভেল, এই যে লেভেল নেম অ্যারে, তাই না? এটা কোনটার আন্ডারে হচ্ছে? এই যে পোর্টফোলিও স্ল্যাগ, পোর্টফোলিও ক্যাটাগরিজ, তাই না? তো আমরা যখন গেছি তখন কি নামে আসছে? পোর্টফোলিও, তাই না? এখানে রিরাইট কোয়ারি ভার, যেটা বলছে যে কোন ক্যাটাগরিতে গেলে আমার এই ক্যাটাগরিটা শো করবে। তো যখন আমার পোর্টফোলিও ক্যাটাগরিতে যাবে, তো অ্যারে এটা কিন্তু আমাদের ছোট হাতের লেখা রয়েছে, এই যে পোর্টফোলিওটা। তো এখানে আমাদের বড় হাত দিলে কিন্তু চলবে না, আবার কিন্তু ক্যাটাগরি কাজ করবে না। ঠিক আছে। তো এইবার যদি আমরা লোড করি, সিঙ্গুলার নেম সার্চ আমার চলে আসছে যে অ্যাড নিউ পোর্টফোলিও, পোর্টফোলিও ক্যাটাগরিজ চলে আসছে না? তো পোর্টফোলিও ক্যাটাগরিজের ভিতরে আমরা ক্যাটাগরিগুলো ইনক্লুড করব। তখন কি কি ক্যাটাগরি ছিল আমার পোর্টফোলিওর ভিতরে? যদি এখান থেকে আমরা ব্যাকে চাই, গ্যালারির ভিতরে আমার উপরে যেগুলো শো করতেছে এগুলো কিন্তু ক্যাটাগরি নেম। হ্যাঁ, যেমন বিজনেস, তো আমি এখানে বিজনেস দিলাম, স্ল্যাগও বিজনেস দিলাম। ওই লেখা আমি একটা ওয়েবসাইটে দেখেছি, ওরকম ক্যাটাগরি মতো লেখা স্লাইডিং আছে। কিরাম না দেখে কিভাবে বলবো? ওই তো ওইরাম, হ্যাঁ, এরকম শুধু যাচ্ছে স্লাইডিং হচ্ছে ওটা যে তুমি মার্কেও তো করতে পারো। তো দেখা যাচ্ছে মার্কেও তো কোনো বিভিন্ন ফাংশন আছে, তো সবের জন্য হঠাৎ করে যাচ্ছে এরকম। হ্যাঁ, বিজনেস, লাইফস্টাইল, একটা কি ট্রাভেল, আরো বার রয়েছে। আমরা কিন্তু কাস্টম ফিল্ড দেখিনি, কিন্তু দেখছিলাম আমি, সেজন্য বলছিলাম কাস্টম ফিল্ড থাক। এই যে কাস্টম ফিল্ড, এই ফাংশনের কাজটা কিন্তু আমরা দেখিনি। আচ্ছা, আরটা কি আছে? ফ্যাশন।
তো ক্যাটাগরিজ আমরা ইনক্লুড করতে পারলাম নাকি? হুম।